মহাকাশের উপরে বসে কোরআন তেলাওয়াত করছিল এক ব্যক্তি। তিনি পৃথিবী থেকে যখন মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন তার পকেটে করে কোরআনের একটি পবিত্র পাতা নিয়ে গিয়েছিলেন সেখানে বসে তেলাওয়াত করার জন্য। হ্যাঁ, পৃথিবীর সর্বপ্রথম 1988 সালে আফগানিস্তানের মহাকাশচারী মোমান্ট মহাকাশে বসে কোরআন তেলাওয়াত করেছিলেন। এটাই পৃথিবীর সর্বপ্রথম একটি ঘটনা। পরবর্তীতে হয়তোবা আরো অনেকেই করেছেন। একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, আপনি আমি পৃথিবীতে থেকে পবিত্র কোরআন তেলাওয়াত করছি না, তবে একজন মহাকাশচারী মহাকাশে গিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন এবং সেটা ভিডিও করে পৃথিবীর বুকে দিয়েছিলেন 1988 সালে, যেটা দেখে মুসলিম জাতির হৃদয়টা জুড়িয়ে গিয়েছিল। আমি মনে করি আপনারও হৃদয় জুড়িয়ে গিয়েছে। তাই এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ জানতে পারে 1988 সালে আফগানিস্তানের একজন মহাকাশচারী বা সাবেক যুদ্ধ বিমান চালক সে মহাকাশে বসে শূন্য জায়গায় পবিত্র কোরআন তেলাওয়াত করেছে তার সেই কণ্ঠস্বরের মাধ্যমে। সেই নরম কণ্ঠস্বরটি আজ যেন বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, সেই মোমেন্ট আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। গতকাল এমনই একটি তথ্য পাওয়া যায়, পরিবারের সাথে থাকা অবস্থায় তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে ভুগছিলেন। এক পর্যায়ে জীবন যুদ্ধের সাথে হেরে গিয়ে তিনি আজ সেই মহাকাশে চলে গিয়েছেন, যে মহাকাশে বসে তিনি কোরআন তেলাওয়াত করেছিলেন। তাই আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করতে পারি যাতে করে সেই মহাকাশচারীকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে, এবং আপনার একটি শেয়ারের মাধ্যমে সবাই তার জন্য দোয়া করতে পারবে, কারণ তিনি একটি শ্রেষ্ঠতম কাজ করেছেন। মহাকাশে বসে তিনি কোরআন তেলাওয়াত করেছেন। এভাবে আমাদের মুসলমানদের প্রত্যেকেরই প্রয়োজন যে যেই অবস্থায় থাকেন না কেন আল্লাহ তাআলাকে স্মরণ করা আর সেজন্য কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন সকালে উঠে ফজরের নামাজটা পড়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে দেখবেন সারাটা দিন আপনার স্বপ্নগুলো সফল হচ্ছে, আপনি যেটা করতে চাচ্ছেন সেটাই হয়ে যাচ্ছে এবং সারাটা দিন আপনার খুব সুন্দর করে কাটবে। এই মহাকাশচারীর জন্য আমরা সবাই যেভাবে অন্তর থেকে দোয়া করব সেরকম ভাবে আমরা সবাই তার মতো হওয়ার চেষ্টা করব। মহাকাশে যেতে পারি আর না পারি, ঘরে বসে তো কোরআন তেলাওয়াত করতে পারবো। এই পৃথিবীর বুকে এরকম হাজারো মানুষ রয়েছে যারা রাস্তা দিয়ে হাঁটে আর কোরআন শরীফ পড়ে, মনে মনে কোরআন শরীফ তারা খতমও দেয়। রাস্তায় হাঁটতে হাঁটতেই কোরআন শরীফ খতম দেওয়া এরকম লোকের সংখ্যা বাংলাদেশে বহু রয়েছে, সেরকম পুরো বিশ্বে রয়েছে, আর তাদের জন্যই আজ এই বিশ্ব টিকে আছে। তবে কিছু সংখ্যক হাইনার দল রয়েছে যারা চাচ্ছে কিয়ামতটাকে টেনে ধরে নিয়ে আসতে, তাই একের পর এক অপকর্ম করে যাচ্ছে। ক্ষমতার চেয়ারে বসে মানুষের টাকা পয়সা লুটেপুটে খাচ্ছে এবং কারো জীবনও কেড়ে নিচ্ছে তারা। সেই সকল ক্ষমতাশালী লোকগুলো জানে না একদিন সেই ক্ষমতার পতন ঘটবে আর সেদিন সবকিছুর বিচার নিবে সেই আরশে বসা মহান আল্লাহ তাআলা। আসুন আমরা আল্লাহকে ভয় করি। যে আল্লাহকে ভয় করে সে কখনো নিকৃষ্ট কোনো অপরাধ সংঘটিত করতে পারে না, আর যার মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই সেই সব থেকে বড় অপরাধটি করে। তাই অপরাধী যেই হোক আমরা ধরেই নিতে পারি সে আল্লাহকে ভয় পায় না, আর যে আল্লাহকে ভয় পায় না তাকে আমরা কেউ ভয় পাবো না। সে যত বড় সন্ত্রাসী হোক তাকে জনগণ ধরে আইনের হাতে তুলে দিবেন যাতে করে আইন তার বিচার করতে পারে। কিয়ামত যে আমাদের খুব সন্নিকটে এটা কিন্তু বোঝা যায় ভেনেজুয়েলার সেই ঘটনাটা দেখলে। সেই ভেনেজুয়েলার মধ্যে প্রায় লক্ষাধিক মানুষ হতাহতের মতো আশঙ্কা রয়েছে, কারণ একের পর এক দুর্যোগ ভূমিকম্পের কারণে ধসে পড়ছে পৃথিবীর বুক থেকে বড় বড় দালান কোঠাগুলো। সেই দালান কোঠার নিচে চাপা পড়ে প্রাণ যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের। আল্লাহ তাআলা সতর্ক স্বরূপ এই ধরনের নজিরগুলো দেখাচ্ছে আপনাদেরকে, তারপরও আপনারা সতর্ক হচ্ছেন না। যেখানে 1 মিনিটের নাই ভরসা সেখানে আপনি এত ক্ষমতা কেন দেখাচ্ছেন?